ঝালকাঠির বিনয়কাঠিতে রাজু চক্রের দাপট। আরজু আরিফের গোপন মাদক সিন্ডিকেট এখন রাজুর নিয়ন্ত্রণে। ৫ আগস্টের পর বালু মাদকের অবৈধ সাম্রাজ্য চালাচ্ছে রাজু। বিস্তারিত দেখুন সাইফুদ্দিনের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নে আবারও সক্রিয় হয়েছে বালু ও মাদকের ভয়ঙ্কর সিন্ডিকেট। মূল ব্যবসা আগে চালাতেন বাজিতপুর গ্রামের করিম মিয়ার ছেলে আরজু ও বিভীষণকাঠি গ্রামের জালাল মিয়ার ছেলে আরিফ হোসেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী সরকার পরিবর্তনের পরে তারা পেছনে সরে গিয়ে এখন সামনে এসে নেটওয়ার্কটি পরিচালনা করেছে রাজু আহমেদ নামের এক সহযোগী মাধ্যমে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই রাজুকে সামনে এনে আরজু আরিফ সিন্ডিকেটের মাদক ও বালুর ব্যবসা পরিচালনা করে। রাজু নিজেকে বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে এলাকায় দাপট দেখাতে থাকে। এই সুযোগে খাল ও নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু তোলা এবং নির্জন স্থানে মাদকের লেনদেন এখন নিয়মিত ঘটনা। স্থানীয়রা বলছেন, এখন আর মুখে আরজু বা আরিফের নাম নেই, সবকিছু চালাচ্ছে রাজু। কিন্তু সবাই জানে আসল পরিচালকেরা পর্দার আড়ালেই আছেন। সূত্র জানিয়েছে, রাজুর নামে বরিশাল থানায় একটি মাদক মামলা রয়েছে। কতটা সত্য তা যাচাইয়ের চেষ্টা চলছে। নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। এলাকাবাসী জানায়, রাজুর নিয়ন্ত্রণে থাকা সহযোগীদের মধ্যে যে মাদক পৌঁছে দেয় বাজিতপুর ওয়াহাব মাঝির ছেলে আল আমিন এবং বিষ্ণুদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ রবিউল। এদের মধ্যে রবিউল বর্তমানে রাজুর প্রধান সাপ্লাইম্যান হিসেবে কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজুর চক্র শুধু বালু নয়, মাদক ব্যবসাও ভয়াবহভাবে জড়িয়ে গিয়েছে। বিনয়কাঠি চৌমাথা, গগনগ্রাম, মুসুরিয়া ব্রিজের মাথা, নবগ্রাম রোডের করাপুর স্টিল ব্রিজের নিচে, গুঘাটাপুর ব্রিজ ও বিনয়কাঠি গ্রামীণ ব্যাংকের পাশেই ইয়াবা, গাঁজা ও মদের লেনদেন চলে নিয়মিতভাবে। অভিযোগ আছে, বরিশাল ও ঝালকাঠি শহরের কিছু পেট্রোল পাম্প ও সুপার শপ এই সরবরাহে ব্যবহৃত হয়। এ সময় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগের পর প্রশাসন অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই রাজু আরজু আরিফ চক্র আবার সক্রিয় হয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, রাজুর প্রভাব এখন এতটাই ভয়ঙ্কর যে প্রশাসন না নড়লে এই চক্র গোটা ইউনিয়নকে গ্রাস করবে। সচেতন মহলের দাবি, রাজুকে গ্রেফতার ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। তারা বলছেন, রাজু এখন শুধুমাত্র নামমাত্র একজন নয়, আরজু ও আরিফের মুখোশের আড়ালে থাকা আসল পরিচালক। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এই মাদক সিন্ডিকেট নিয়ে নতুন তথ্য নিয়ে আসছে বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।